लक्ष्माश्री विदुपदे पुष्पंगजाय श्यामाई जल परिधीवन मल्लबरह धातु प्रवाल नटवेश मनुजांसि निन्नास्त हस्तमुतरेण धुनानजं कर्णस्फलालककपोलमुखाब्जहास बरहा पीडं नटवरवपुकर्णयकनैकारे बिभ्राजवासः कनकगोपीशनिवैजयन्तीं च मालाम् रन्ध्रालवेणधरशिवया पूरयन् निन्दानयनं सपदरमणं प्रविशरीकरि मयि विरचयतन्नं दीनबन्धोदयं ज्योतिरिवनो भवत्य काचिदन्नामस्ति निपततु शतकोटि निर्भरमानवाङ्ग तदपि कीलपयोदस्तु यथेचातुकीलम् रसबलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मीं प्रमुदितमुरवैरिप्रेमवापी मुरालिं व्रजवरविषमानुपुण्यगिर्वाणवल्ली स्नपयति निजदास्ये राधिकामङ्कुदानि कमादिदेवं करुणनिदानं कमलबरनं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतस्य रूपम् यं प्रभजन्तमनुपेतममपेतचित्तं द्वैपायन विरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया सर्वोऽभिनिविष्टम् सर्वहृदयं मुनिमानतु बिन्दाय तुलसीदिव्यप्रियाय केशवस्य विष्णुभक्तिप्रदे देवी सत्यभक्तिर्न मूकं करोति वाचालं पुंगुं लङ्घयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दिनसारम् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवरदाय वीरायणकशिपुर्वक्षशीलशङ्खनखाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। দিয়ে বিদ্যাদেরকে দিয়ে Nice.
পুরো খাপে খাপ হয়ে চলে ভালো বিরাট একবার একবার সুন্দর হয়ে বসে গেছে আমরা কোনটা জয় জয় শ্রী চৈতন্য নারায়ণ শিলা এসছে জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব হয় জৈছে বীজ বৃক্ষুরাস গুড়াখণ্ড সার শর্করা সীতা মিছরি শুদ্ধ মিছরিয়ার ইহা জৈছে ক্রমে নির্মল ক্রমে বাড়ে স্বাদ রুচি প্রেমাদি চৈছে বারহে আস্বাদ অধিকার ভেদে রুচি পঞ্চ প্রকার শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু দয়াল এই পঞ্চ স্থায়ী ভাব হয় পঞ্চরস যে রসের ভক্ত সুখী কৃষ্ণ হয় বস প্রেমাদি স্থায়ী ভাব সামগ্রী মিলনে কৃষ্ণ ভক্তি রসরূপ পায় পরিণামে বিভাব অনুভাব সাত্বিক ব্যভিচারী স্থায়ী ভাব রস হয় মিলিয়েই বিচারে দধি যেন খণ্ড মরিচ কর্পূর মিলনে রসালাক্ষ রস হয় অপূর্ব সাধনে প্রেম ক্রমে বাড়তে বাড়তে গাঢ় হতে হতে প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব পর্যন্ত কীরকম এক্সাম্পল দিয়ে বলছেন যে রস থেকে গুড়, গুড় থেকে খণ্ড, খণ্ড থেকে শর্করা, তার থেকে সীতা মিশ্রি, সীতা তারপরে মিশ্রি, তার শুদ্ধ মিশ্রি। ক্রমে ক্রমে এর স্বাদ যেন আরো অধিক বাড়ে। রুচি প্রেমাদির ঠিক সেই প্রকার আস্বাদ বাড়তে থাকে। অধিকারের ভেদে ক্রমশ নিম্নাধিকার থেকে মধ্যামাধিকার, তারপর উত্তমাধিকার, এইসব অধিকার ধীরে ধীরে বাড়তে বাড়তে 5 প্রকার অধিকার। শান্ত অধিকার হচ্ছে দাস্য অধিকার, সখ্য অধিকার, বাৎসল্য, মধুর অধিকার আছে। এই অধিকারে ভগবানকে এই সম্বন্ধে তার সঙ্গে যুক্ত হবে সেবা। দাস্য অধিকারে দাসরূপে সেবা, সখ্য অধিকারে সখ্যভাবে সেবা, বাৎসল্য অধিকারে পুত্র স্নেহ বাৎসল্য অধিকার, মধুরেতে পতি ভাবেতে অধিকার। এই পঞ্চরস পঞ্চ অধিকার, যে রসে ভক্ত সুখী কৃষ্ণ, এই রসের এইভাবে প্রীতির দ্বারা ভগবান বশীভূত হয়। আর একে স্থায়ী ভাব বলা, প্রেমাদি স্থায়ী ভাব সামগ্রী মিলন। এসব স্থায়ী ভাব এর সামগ্রী অর্থাৎ এই সবের নানা অবস্থার মিলন হলে সামগ্রী মিলন বলে কৃষ্ণ ভক্তির রস আর পরিণাম প্রাপ্ত হয়। পরিণামে কি হয়? প্রথমে বিভাব, তারপর অনুভাব, সাত্বিক ব্যভিচারী, এই স্থায়ীভাবে রস এইসব মিলে অতি অদ্ভুত রূপে প্রকাশিত আস্বাদিত হয়। যদি যেন খণ্ড মরিচ কর্পূর মিলনে রসালাক্ষ হয়, যেন তাকে
কি বলে শিখরিণী, শিখরিণী বলা। যদি জল শূন্য করে তার সঙ্গে খণ্ড মানে খাঁড়, পুড়ে যে লাল গাছটাকে বার করলে তো খাঁড় হয়, তার সঙ্গে মরিচ কর্পূর মিলন করতে। এই যে আমাদের যে গুড়টা ব্যবহার হয়, এইটাই খাওয়া হয়। এই গুড়টাই প্রথমে তো একটু গুড় মারে, গুড় তো এরকমই সব মারে। আগে তো আর মিল ছিল না, গুড় মারা হতো। সেইটাকে ওই তার প্রক্রিয়া আছে, সেরকম প্রক্রিয়াতেও লালটা বার করে দিলে তখন সাদা সাদা মতো খানিকটা একটু ঈষৎ আগে এখন পাওয়া যায় বৃন্দাবনে খাঁড়, তাল মিষ্টির মতো। খাঁড় তাকে বলা হয়, সে ইয়ের মতো চিনির মতো। তারপর ওইটাকে আবার এক প্রক্রিয়াতে থাকে চিনি মিছিনি হয়, জমে সীতা হয় সেটা প্রথমে, তারপরে মিছিনি হয়। ক্রমের সঙ্গে স্বাদ বেড়ে যায়, যত খাদগুলো বেরোয় তত স্বাদ বাড়ে, রসালাক্ষ হয়, অপূর্ব স্বাদ হয়। এখন সোজাসুজি আমরা তো এখন মিলে তো গুড় হয় না, সোজাসুজি চিনি হয়ে যায়। গুড় থেকে চিনি হয় না, মিলে যে হয় রসটাকে তখন এই মাটি থাকে, তাদের কোন প্রক্রিয়াতে ওইটা ওই চিনি হয়ে যায়, আর গুড় হবে না। ওই জন্য থেকে বেরিয়ে ওই যে চিটা হয়, চিটা যে তিন চিটা হয় না, গরু খায়। চিটা গুড়টা কি চিনির খাদটা নাকি? চিনির খাদ, ওতেই চিনি বেরিয়েছে। হ্যাঁ, এখনো পাওয়া যায় এটা? এটা চিটার এই টিনের এসে বড় বড় গোডাউন আছে, নতুন চিটা, গুড়ের গোডাউনটাতে চিটা পায়, চিটার গোডাউন আছে। বিবিধা বিভাবালম্বন উদ্দীপন, বংশীশ্বর উদ্দীপন, কৃষ্ণাদি আলম্বন। আলম্বন উদ্দীপন বলছে প্রত্যেক রসে। কৃষ্ণের যেমন আলম্বন হচ্ছে বংশী, আলম্বন কৃষ্ণ, এটা আলম্বন। উদ্দীপন কি কৃষ্ণ সম্বন্ধে চিত্তের ভাব উদ্দীপন করে বংশীশ্বরে, বংশীটি শুনলেই তখন কৃষ্ণের প্রতি প্রীতি বাড়তে থাকে। অনুভাব স্মৃত নিত্য গীতাদি উদ্ভাসর, স্তম্ভাদি সাত্বিক অনুভাবের ভিতর। অনুভাব না হাসি, নৃত্য, গীত, উচ্চস্বরে তার মহিমা কীর্তন, তাতে শরীর স্তম্ভ হয়ে যাওয়া, স্থির হয়ে যায় সাত্বিক অনুভাবের ভিতরে। নির্বেদ হর্ষাদি 33 ব্যভিচারী, সব মিলি রস হয় চমৎকার কাজী। তারপরে নির্বেদ হর্ষ 33টা ব্যভিচারী আছে, সব মিলে রস অপূর্ব হয়। পঞ্চমে সব হর্ষ ইত্যাদি নানা ব্যভিচারী ভাব আছে, সেগুলি এখানে দেওয়া নেই, ওটা উজ্জ্বল নির্মলিতে সব গ্রন্থেতে আছে। পঞ্চবিধ রস শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এর নাম শৃঙ্গার রস, সমাজে প্রাবল্য, মধুর রস। মধুর রসটার নাম শৃঙ্গার রস। শান্ত রসে, শান্ত রসে প্রেম পর্যন্ত, শান্ত রসে ভগবানের অত্যন্ত প্রীতিযুক্ত হয়ে থাকে, আর কোনো চেষ্টা থাকে না। হৃদয়ে তো সর্বদা একটা ভগবানের প্রতি একটা প্রীতিভাব, প্রেম ভাব সর্বদা বর্তমান।
তাই সান্ধ্য বলে দাস্যরথের রাগ পর্যন্ত ক্রমে দেবা। দাস্যভক্তি হচ্ছে রাগ, আসক্তি। এটা প্রেম পর্যন্ত সেটা আবার বেড়ে যায়। সখ্য বাৎসল্যের ব্যক্তি পায় অনুরাগ সীমা। সখ্য বাৎসল্যের অনুরাগ পর্যন্ত ভগবানকে চরম লাভ হয়। সুবলার ভাব প্রেম পর্যন্ত, আর সুবল সিদামাদি প্রেম পর্যন্ত চলে যায়। শান্তরথী প্রেম পর্যন্ত বললেন তো শান্ত রসে, আবার সুদাম না, শান্ত রসে। শান্ত সব রসটাতে প্রেম আছে। দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম। এ প্রেম যে মধুরথীর যে প্রেমটা, চরম যে ভাবটা, এটা মধুরীতে হয়। আর ও প্রেম নির্মল প্রীতি ভগবান, শ্রদ্ধা, আসক্তি, স্নেহ, এইসবগুলো অন্যান্য রসিত পরপর রসের অন্যরকম, সবটাই প্রেম। এ প্রেম যে বলছে সুবলাদি প্রেম, এটা ওই মধুর প্রেম, পতি পত্নী ভাব। সুবলাদি মধুবাদী পতি পত্নী না, সুবলাদি ওই প্রেমেতে সাহায্য করে, মধুর মিশ্রিত, মধুরেতে সাহায্য করে। রাধারানী সেজে গিয়েছিল। মানে সখ্য আবার মধুর মিশ্রিত রয়েছে। শান্তরদি রসে যোগ বিয়োগ দুই ভেদ, সখ্য বাৎসল্য যোগাদির অনেক বিভেদ। রূঢ় অধিরূঢ় ভাব কেবল মধুরে, মহিষীগণে রূঢ় অধিরূঢ় বনি গোপিকারে। শান্তরসে যোগ বিয়োগ দুইটি ভেদ আছে। কখন ভগবানের সঙ্গে যোগ হলো, কখন বিয়োগ হয়ে গেল, ভগবান চলে গেলেন। থাকলো যখন তিনি ভগবান কাজে লাগালেন, চলে গেলে পড়ে রইল। সখ্য বাৎসল্যে যোগ বিয়োগ অনেক আছে। সখ্য বাৎসল্যে যোগ নানা প্রকার সেবা, নানা রকম তার স্নেহ প্রীতি, বা কোনো সময় তার রাগ, ক্রোধ ইত্যাদি নানা যোগ বিয়োগ আছে। কেবল মধুরে আছে অধিরূঢ়, রূঢ় অধিরূঢ় ভাব মধুরে। মহিষগণে রূঢ়, অধিরূঢ় হচ্ছে গোপীগণে। রূঢ় হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক কোনো কিছু ইয়ে করতে হয় না, স্বাভাবিক ভাব, রূঢ় ভাব। আর অধিরূঢ় হচ্ছে গোপিকা, স্বাভাবিক পতি পত্নী যেমন থাকে, পতিটা সবসময় ভাব আছে, কৃষ্ণ আমার পতি, আর সেই যে যা কর্তব্য হয় সেগুলো করতে হয়, স্বাভাবিক করতে হয়, তার মধ্যে কোনো কৃত্রিমতা বা কোনো চেষ্টাও নেই। রূঢ় মানে, রূঢ় মানে সহজ, রূঢ় মানে মোটামুটি, মোটামুটি ভাবটা রূঢ়, স্বাভাবিক ভাবটা রূঢ়। বিশেষ যেখানে হবে তবে অধিরূঢ় হবে, সেটা স্বাভাবিক। রূঢ় মানে সহজ, তাকে যখন মসৃণ করে কেটে কেটে সই করা হলো তখন আলাদা হয়ে গেল। তখন রূঢ়তা রইল না, তার স্বাভাবিকতা রইল না। ওগুলো পৃথিবীর স্বাভাবিক ভাব, ওইটাকে কৃত্রিমভাবে আমরা অন্যভাবে নিজের ভাবে তো তৈরি করে দিই। আর অধিরূঢ় ভাবটা আছে, তার মধ্যে এই মান প্রণয়, এই সমস্তগুলো অধিরূঢ়। অধিরূঢ় মহাভাব দ্বৈত প্রকার, সম্ভোগ মাদন বিরহে মোহন না ময়ার। মদনে মাদনে চুম্বনাদি হয় অনন্ত বিভেদ, উদ্ঘর উদ্ঘূর্ণা চিত্ত জল্প মোহন দুই ভেদ। অধিরূঢ় মহাভাব হচ্ছে সম্ভোগে মাদন বিরহে মোহন, এই হলো অধিরূঢ় ভাব। আর মাদনটা কি বলছেন, চুমনাদি নানা রকম বিভেদ আছে। আর উদ্ঘূর্ণা চিত্তজল্প মোহন ভাব,
চিত্তজল্প দশঙ্গ প্রজল্পাদি নাম ব্রহ্মর গীতার 10 শ্লোক তাহাতে প্রমাণ। চিত্তজল্প এই ভ্রমর গীতা রাধারানী যেমন অন্যকে লক্ষ্য করে তার কথা বলছে। বাবা মা কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের জন্য এই দুধ বলে কল্পনা করে নিয়ে কৃষ্ণের প্রতি তার নিজের ভাবটাকে ব্যক্ত করেছে। একে বলা হয় প্রজল্প, চিত্রজল্প প্রজল্প। তা ব্রহ্মর গীতা আছে। আর উদ্ঘূর্ণা বিবশ্চেষ্টা দিব্যন্মাদ নাম বিরহে কৃষ্ণ স্মৃতি আপনাকে কৃষ্ণ জানে। উদ্ঘূর্ণা বিবশ্চেষ্টা হচ্ছে দিব্যন্মাদ। কৃষ্ণ পালিয়ে গেল তখন গোপীরা কেউ বকাসুর বধ করছে, কেউ ঘাসুর বধ করছে, এইসব নিজে তোর ভাব এত গাঢ় হয়েছে নিজেকে সে কৃষ্ণ ভাবছে। কিরকম প্রবল ভাব, আরে মোহন। সম্ভোগ বিপ্রলম্ব জীবিত সিংহার সম্ভোগে অনন্ত অঙ্গ নাহি অন্ত তার। আচ্ছা, সম্ভোগ সিংহার ভাবটা কি? সম্ভোগ বিপ্রলম্ব, সম্ভোগ পেয়েছে যখন তার সঙ্গে তার সেবা সুখদান করা। বিপ্লব তার অভাব একবারে তন্ময় ভাবি তার চিন্তা করার বিপ্রলম্ব। এই সিংহারস্য 2 প্রকার। সম্ভব তো অনন্ত, তা অন্ত নেই। বিপ্লম্বে চতুর্বিধ পূর্বরাগ মান প্রবাসাক্ষ আর প্রেম বৈচিত্র্য আখ্যা। আর বিপ্রলম্বটা কি? 4 প্রকার। পূর্বরাগ, তার মানে কোনো রকম তাকে দেখতে পেয়েছে কোনোভাবে, তখন থেকে তার আকর্ষণ পেয়ে গেছে। তখন তার মিলন হয়, কথাবার্তা হয়নি, কাছে আসে, দূর থেকে দেখেছে, বংশী ধ্বনি শুনেছে। তখন তাতে কি হয়? পূর্বরাগ। প্রাপ্ত হয়ে তখন কি হয়? মান আরম্ভ হয়, মান। আর একটা প্রবাস আখ্যা, প্রবাসে চলে গেল, যেমন মহিষী চলে এলেন, ধরো হোস্টেলে বহুদিন চলে এলেন, প্রবাস আখ্যা। এক প্রেম বৈচিত্র্য। রাধিকার যে পূর্বরাগ প্রসিদ্ধ প্রবাস মানে প্রেম বৈচিত্র্য সিদ্ধ সমে বহিষ্কৃত। রাধারানী পূর্বরাগ প্রসিদ্ধ কি? প্রবাস আর মান। কৃষ্ণ অন্যত্র চলে গেলেন, প্রবাস, আর কৃষ্ণ এলেন না, মান হয়ে গেল, প্রবাস মান। প্রেম বৈচিত্র্য দশমেতে মহিষীগণ কৃষ্ণ নিদ্রিত আছে পাশে, তখন সে বিলাপ করছে। কুড়িখানে কৃষ্ণ অর্থাৎ নিশ্চেষ্ট হয়ে পড়ে আছে, তার সাথে কথা বলছে না, কোনো সেবা নিচ্ছে না, তাই সুবিধান করতে পারছে না। তখন প্রেম বৈচিত্র্য, তখন সেই কুড়ি পক্ষে, তুমি জেগে আছো আমার মতো, কেউ ঘুমাচ্ছে না বুঝি? এইরকম যে মহিষী গীত আছে না, ওইটাকে বলছে প্রেম বৈচিত্র্য। কুররি বিলাপসিদ্ধম বিটি নির্দন সে সেই শপথি জাগতিরাত্ম ঈশ্বর গুপ্ত বোধ বয়মিব সখী কচিত গাঢ় নির্বিন্ন চেতা নলিন নয়ন হাস্য দ্বারা লিলেক্ষেতেন। এই প্রেম বৈচিত্র্য, প্রেম বৈচিত্র্য অর্থাৎ এই গাঢ় প্রেম বসত চিত্তের অন্য মানুষ ভাব। এতে বিরূপ শ্রীকৃষ্ণের কাছে রয়েছেন, অথচ শ্রীমতী তৎকালে তার মাধুর্য চিন্তায় আত্মনিবিষ্ট হয়ে আছে, তাকে দেখেও দেখতে পাচ্ছে না। তা কৃষ্ণ বিরহে হা হতাশ করছে। একে প্রেম বৈচিত্র্য। যেমন বলছে, কোনো ছাত্র একাগ্রচিত্তে পাঠ অভ্যাস হয়েছে, কোনো গ্রন্থকর্তা গ্রন্থাদি লেখেন, তখন যদি তার পাশ দিয়ে কেউ চলে যান, ঢাক বাজিয়ে চলে যায়, সে শুনতে পায় না। এগুলো হচ্ছে অত্যন্ত আবেশিত গাঢ় ভাবকে প্রেম বৈচিত্র্য রয়েছে।
ব্রজেন্দ্রানন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী। ব্রজেন্দ্রানন্দ কৃষ্ণ নায়ক, নায়ক শিরোমণি। নায়ক মানে যিনি পথ দেখায়, তাকে সাধারণত আমরা জানি নায়ক, নেতা, যে অজ্ঞে যায়, অজ্ঞে করে, সমস্ত শিখায়, নায়ক। ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হচ্ছে নায়ক শিরোমণি। নায়ক শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, যেমন ওই যে কি বলে নাগর, নাগর ওটা আলাদা। না, নায়ক নাগর নয়, নায়ক নিধাতু, নিধাতু প্রাপনে, যে নাকি সামনে গিয়ে আমাকে সব পাইয়ে দেয়, ও নায়ক। নায়ককে নাগর বলা যাবে না? না, নাগর আলাদা, নাগর সে নগর শব্দ থেকে। প্রেমিক তাহলে নায়ক নয়? না, কেউ প্রেমিক, প্রেমিক নায়ক প্রেমিক, নাগর প্রেমিক। আমরা এখানে যে নায়ক নায়িকা শব্দটা ব্যবহার করি, নায়ক নায়িকা মানে ওইসব যে অভিনেতা অভিনেত্রী হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ওখানে করে এই সমস্ত কার্যগুলো করে। হ্যাঁ, মানে ওরা ওই যে যার অভিনয়টা করছে তাকে পাইয়ে দিচ্ছে। নিধাতু প্রাপনে, নিধাতু থেকে নিটা হস্যিটা জ হয়ে গেল, আর এসে প্রাস্তকে নায়ক হয়ে গেল। অকপস্তকে নায়ক প্রেমিককে নায়ক বলে না। নায়ক হচ্ছে যে নাকি পথ দেখায়, আচরণ করে সেইটা দেখায়। যেমন নায়ক নায়িকা বলে না, নায়ক কেন না, ও যার অভিনয়টা করবে, কৃষ্ণ অভিনয় করছে, ও তো কৃষ্ণ নয়। কৃষ্ণ সেজে কৃষ্ণ কীভাবে কী করেছিলেন নিজে আচরণ করে দেখাচ্ছে, পাইয়ে দিচ্ছে, নিধাতু প্রাপন, এই থেকে নায়ক। বলা হয় যে এই ঘটনাটার মূল নায়ক হলেন উনি। হ্যাঁ, উনি আচরণ করেছেন, আচরণ করে দেখাবার নাম হচ্ছে নায়ক। ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, রাধিকা শিরোমণি রাধারানী, নায়িকার শিরোমণি রাধারানী নায়িকা। এর দুজনের থেকে নায়ক নায়িকা কী প্রকার হয় সেটা অন্যান্য গোপীগণ সব শিক্ষা নিয়েছে। নায়কানাং শিররত্নং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যত্র নিত্য তয়া সর্বে বিরাজন্ত মহাগুণ। নায়কানাং শিররত্ন কৃষ্ণ ভগবান, স্বয়ং ভগবান সর্ববিষয়ে নায়ক শিরোমণি, সব নায়ক। আর যত্র নিত্য তয়া সর্বে, যে ভগবান আছে সর্বদা মহাগুণ, যত রকমের গুণ থাকতে পারে সেটা শোভিত হয়ে আসে, বিরাজন্তে। দেবী কৃষ্ণ ময়ি প্রক্তা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। গৌতমী তন্ত্রে বলে কৃষ্ণ দেবী দোষমানা, দিব্যটি একটি দেবী, দিব্য অলৌকিক স্বাভাবিক প্রকাশ, তাকে দেবী বলে। কৃষ্ণময়ী যিনি, কীরকম দেবী? দোষমানা কীরকম প্রকাশমান? কৃষ্ণময়ী, কৃষ্ণ সুখের বা কৃষ্ণ সুখের যত রকমের ভাব সব তাকে প্রকাশ হয়। এই জন্য দোষময়ী কৃষ্ণময়ী, কৃষ্ণময়, কৃষ্ণ সম্বন্ধে ময়স প্রত্যয় করে, প্রাচুর্যে ময়স প্রত্যয়, দেখবে কৃষ্ণময়ী প্রত্যয়। রাধিকা পরদেবতা, সর্বশ্রেষ্ঠ দেবতা মানে সর্বশ্রেষ্ঠ প্রকাশ। সর্বলক্ষ্মীময়ী, বিশ্বে নানা লক্ষ্মী আছে, লক্ষ্মীর নানা ভাব নানা কার্য আছে। এখানে যত রকম সমৃদ্ধি, যত রকম বিলাস, সবই লক্ষ্মী। জগন্লক্ষ্মী, স্বর্গলক্ষ্মী, আবার এই জগন্লক্ষ্মীতে নানা রকম বিলাস আছে।
অর্থবিলাস, ভোগ্যবিলাস, বস্তুবিলাস, ভাববিলাস, এগুলো সব লক্ষ্মী। এই লক্ষ্মীর চরম তো সে আরাধনা নেই। সেইটাই বলছে তো, সর্বলক্ষ্মীময়ীটা কি সেইটাই বলছে। সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, সম্মোহিনী পরা। সর্বলক্ষ্মীময়ী, যত রকম লক্ষ্মী, যত সমস্ত কার্য আছে, একরকম কার্য লক্ষ্মী নয়। নানা কার্য, নানা সম্পদ, নানা সমৃদ্ধি, নানা সুখ দান করে, এ লক্ষ্মী সব। তিনি সর্বকান্তি, কান্তি একরকম তো নয়, নানা রকমের কান্তি আছে। একটা সুন্দর যেন নানাভাবে প্রকাশ পায়। হ্যাঁ, যেমন বিলাসের সময় একরকম, গমনের সময় একরকম, কথা বলবার সময় একরকম, নানাভাবে তার একজনই নানাভাবে তার বিকাশ হয়। এই জন্যে তাকে সর্বকান্তি বলা হয়। কান্তি মানে তার হচ্ছে জ্যোতি বা প্রকাশ, নানাভাবে প্রকাশ, নিজেকে প্রকাশ করে। নৃত্যে এরকম, কথা এরকম, ভোজনে একরকম, হ্যাঁ, সঙ্গীতে একরকম, নানা ভাব প্রকাশ করে। এগুলো বলা হয় কান্তি। সর্বকান্তি সম্মোহিত, সকলকে এইসব কার্য দ্বারা নিরন্তর মোহিত করে, কৃষ্ণকে মোহিত করে রাখে। সাধারণত অন্যের দূরে থাকে, সখীগণকে মোহিত করে রাখে, কৃষ্ণকে মোহিত করে রাখে, সম্মোহিনী পড়ে। হ্যাঁ, গোবিন্দ সর্ব কান্তা শিরোমণি, কান্তা সর্বই কান্তি শিরোমণি। অনন্ত কৃষ্ণের গুণ 64 প্রধান, এক এক গুণ শুনি জুড়ায় ভক্ত প্রাণ। অয়ং নেতা সুরমঙ্গ সর্বলক্ষণান্বিত, রুচিবাষ্টেজসাযুক্ত বলিয়ান বলান্বিত। কৃষ্ণের অনন্ত গুণ বলছেন, তার মধ্যে প্রধান 64টা। অয়ং নেতা, যে নেতা সমস্ত কার্যে দেখান, সমস্ত কার্য সব কিছু তিনি দর্শন করেন। অয়ং নেতা সুরম্যাঙ্গ, অঙ্গটি অতি সুরম্য, রম্য মানে আনন্দ। এখানে 64টি গুণ বর্ণনা হবে এখন। অয়ং নেতা সুরম্যাঙ্গ, সুরম্য অঙ্গ। অয়ং নেতা, নেতা মানে সর্বকার্যের, সর্ববিলাসের, সর্বলীলার সব কিছু পথ দেখাননি। অয়ং নেতা সর্ববিলাসে, সর্বলীলায়, সর্বকার্যের যিনি নেতা। সুরম্যাঙ্গ, সুরম্য অঙ্গ, যার শরীরটি প্রত্যেকটি অঙ্গ এক অপূর্ব, অপূর্ব সুন্দর ভাব। সুরম্যাঙ্গ সর্বলক্ষণান্বিত, যত রকম কার্য লক্ষণ, ভাব লক্ষণ, ব্যবহার লক্ষণ ইত্যাদি বহু লক্ষণ, সর্বলক্ষণ তার মধ্যে রয়েছে, কৃষ্ণের মধ্যে আছে। অন্যান্য অবস্থানে একটাই লক্ষণ, ঐশ্বর্য, গম্ভীর, ক্রুদ্ধ ভাব, নানা প্রকার ভাব রয়েছে। যে মর্যাদা ভাব, রামচন্দ্র সর্বদা মর্যাদা ভাব। ইনি সর্বলক্ষণান, এই সব যে লক্ষণ আছে সর্বলক্ষণ কৃষ্ণকে রয়েছে, সর্বলক্ষণান। রুচিবাদ তেজসা, তেজ বলছে যেমন নারায়ণের তেজ আছে, বিষ্ণুর তেজ আছে, নৃসিংহর তেজ আছে, প্রত্যেকের তেজ আলাদা আলাদা। আর কৃষ্ণের তেজটি বলছে রুচিকর, তার তেজ বলে প্রত্যেকটি তেজ ওখানে রুচিকর তেজ, সব ভাল লাগবে। প্রত্যেকটি তেজ তার অতি সুখময়, আনন্দময়। রুচির তেজসা যুক্ত, বলিয়ান বয়সা দিতে, আর অত্যন্ত বলবান
সে বলবানও খুব আনন্দ। কীরকম বলবান? ওই মহাদেব ধরে রাখছে পর্বত, আর তাকে দেখছে, সকলে আনন্দ দিচ্ছে, কী অপূর্ব তার ভাব। পর্বত ধরে রেখে দিয়েছেন, তাতে কোনো কষ্ট বলে কোনো প্রকাশ করে না, কিছুই নেই। সুখ করে। হ্যাঁ, স্বাভাবিক। এই জন্যে বলছেন বলিয়ান, একে বলিয়ান। অনেকে খুব বলবানে কাজ করে বটে, কিন্তু ঘর্মাক্ত হয়ে যায়, খুব পরিশ্রম দেখা যায়, ভাব দেখা যায়। কৃষ্ণ একটা পাহাড় ধরে একটা স্বাভাবিক হাসছে, একেবারে বলিয়ান। বলবানে বলের কার্য করেও তার কোনো বলের প্রকাশের কোনো দাঁড়িয়ে নেই। অবলী লক্ষণে চান্দ্র মুষ্টিকে অবলী লক্ষণে বোধ করেছিলেন। বলিয়ান বয়সান্ত, অপূর্ব বয়সাতে কিশোর বয়সান্ত, অপূর্ব কিশোর বয়সা। বিবিধ অদ্ভুত ভাষাবিদ, কত রকমের কথা বলতে পারে। ভাষা তো অনেকে বলে, স্বাভাবিক একটুকু রকম হয়। কৃষ্ণের অনার প্রতি মুহূর্তে, প্রতি কথাতে তার বিচিত্রতা, বিচিত্রতা যে শুনবে সে মোহিত হয়ে যাবে। এই জন্যে বিবিধ অদ্ভুত ভাষাবিদ, সত্যবাদ, এই সত্য কথা বলবেন। কীরকম? যেইটা বলবেন সত্য হয়ে যাবে। আমরা সত্য যেটা হয়ে আছে সেইটা বলে আমরা সত্যবাদী হই। এই লোকটাও সত্যবাদ। সত্যবাদী কাকে বলছে? না, যে সত্য এখানে হয়ে আছে সেইটাই সে প্রয়োগ করে, তার তার বিপরীত করে না। সত্যবাদ। এ সত্যবাদ কীরকম? ভগবান সত্যবাদ, যে কথা বলবে সেটা সত্য হবে, আর সত্য ছাড়া অন্য কিছু বলেন না। যেইটা বলবে সেইটা সত্য হয়ে আছে। এই জন্য সত্যবাদ। প্রিয়ংবদ, তার বাক্য কি অত্যন্ত প্রিয়। আকাশবাণী হচ্ছে, শুনে প্রাণ জুড়িয়ে যাচ্ছে, কথাগুলো এত সুন্দর। ভগবান প্রিয়ংবদ। আমাদের কথা বলে কারো একটু কর্কশ, কারো একটু মিষ্টি আছে, কারো আবার নানা রকমের গলা। এই জন্য আমরা সকলে গলা বুঝতে পারি কে কথা বলছে। এই মঠে কজন যে আছে, আলাদা কথা বললে বুঝে নেবো যে এ অর্ণ মহারাজ কথা বলছে, এ গৌরাঙ্গ বলছে, এ বিষ্ণু মহারাজ কথা বলছে। প্রত্যেক গলা কিন্তু গলা আছে, টোন শুনে বলে যাবে ওগুলো বলছে। এই জন্যে একটু আছে প্রিয়ঙ্গ। ভগবানের যে গলা, সেটি অভয় বাণী, আকাশবাণী হওয়াতে প্রাণ জুড়ে গেল কথা শুনে। তার যে কষ্ট হচ্ছে, নারদস্বামী অস্থির হচ্ছে, ছটফট করছে, ছটফট করছে। কী হলো, কী হলো? তখন আকাশবাণী হলো, শোনো বৎস, আর তুমি আমাকে দেখতে পাবে না। এ কথাটা শুনেই প্রাণ জড়িয়ে গেল। এই জন্য প্রিয়ম্বদ, প্রতিটি কথা ভগবানের অত্যন্ত প্রীতি লাগে, অতি প্রীতি লাগে। প্রিয়ম্বদ। বাবদু, বাবদু মানে বাকপটু, বাবদূত, বাবদুক মানে বাকপটু। সুপাণ্ডিত্য, সুপাণ্ডিত্য, অনেকের পাণ্ডিত্য আছে, কর্কশ পাণ্ডিত্য আছে। সংস্কৃতের কথাগুলো কর্কশ, সব পাণ্ডিত্য বুঝাচ্ছে। এখানে অনেক মাস্টার সব কথা সব ভালো হয় না। কোনো মাস্টারে, আমাদের মানুষে আমাদের যে হিস্ট্রি মাস্টার ছিল, এত সুন্দর গল্পচ্ছদের সব ইতিহাসগুলো বুঝাতো। তার যখন পিরিয়ড হবে, টেবিলটা গোটাটা ফুলদানি দিয়ে দিয়ে একবারে সাজিয়ে একবারে করে রাখতো। সেই ওই ইতিহাস বলি, ইতিহাস অপূর্ব হয় বলতে। কিন্তু অন্য মাস্টাররা সব রাখতো, কথা কর্কশ হতো, রাগি রাগি ভাব, ধমকচমক ভাব, না না। কিন্তু এ বাবদুর কি সুপণ্ডিত, সুপণ্ডিত, অদ্ভুত পাণ্ডিত্য। জ্ঞানটা দিচ্ছে, সে জ্ঞানের মধ্যে বহু রস আছে, রসালো করে জ্ঞান দান করে।
সে পণ্ডিত, যে জ্ঞান দেয় সে পণ্ডিত। তার পাণ্ডিত্য হলো শাল পাণ্ডিত্য। এই জন্যে সুপাণ্ডিত্য, বুদ্ধিমান। বুদ্ধিমান, বুদ্ধি, পশুরও বুদ্ধি আছে। সে বুদ্ধি না কিরকম, কেবল তার কী করে কেড়ে নেবেন খাবারটা অন্যের কাছ থেকে, নিয়ে আমি খাবো, এইটুকু বুদ্ধি তাদের আছে। তার বাইরে অন্য কিছু বুদ্ধি নেই। বুদ্ধিমান থেকে সর্ব ব্যাপারে সুন্দরভাবে তাকে সুসজ্জিত করতে পারে, সুভাব উত্তমভাবে নিতে পারে, উত্তমভাবে দিতে পারে, ইত্যাদি নানাভাবে যে বুদ্ধিমান, বাস্তব বুদ্ধিমান থাকে। যার বুদ্ধিমান মানে আছে, যার বুদ্ধি, বুদ্ধি তো সকলে আছে, পশু আছে, পক্ষীর আছে, মানুষের আছে। কিন্তু যে বুদ্ধি সকলকে মোহিত করতে পারে সুন্দর ব্যবহারের দ্বারা, সুন্দর কার্যের দ্বারা, বুদ্ধি দ্বারা তো ব্যবহার বলছেন যে বুদ্ধি যস্য বলম তস্য নির্বুদ্ধিশ্চ কুতো বলম। বলে বলটা কাকে বলে? বুদ্ধি যার বল না। কিন্তু পশুর তো অনেক বুদ্ধি আছে, বল আছে, কিন্তু তাকে বুদ্ধিমান বলা যায় না। কিন্তু বলটা প্রয়োগটা বুদ্ধিমত্তার উপরে হয়। তাকে বুদ্ধিমান। বুদ্ধিমানের প্রতিভান্বিত। প্রতিভা, প্রতিভা কি লোকে বলেন না ছেলেটা খুব প্রতিভাবান। প্রতিভা কাকে বলে? ভা মানে প্রকাশ, বিপরীত প্রকাশ। আমার এইদিকে প্রকাশ হচ্ছে, ওটা ওইখান থেকে আসে। প্রতিভা দেখলেও দেখা মাত্র ওখান থেকে জ্ঞানটা চলে যাবে, সে সবকে প্রকাশ করে। শুনলো সঙ্গে সে জ্ঞানটা চলে যাবে, প্রকাশ করে। একে প্রতিভা। অনেকে হাজারবার বলেও সে বুঝতে পারে না। ও কিন্তু বলবার আগেই আচরণ দেখেই সে বুঝে নেবে যে ব্যাপারটা হয়েছে, সে প্রকাশ করে দেবে। একে প্রতিভা বলা হয়। প্রতিভা মানে বলতে হয় না, পড়তে হয় না, শুনতে হয় না, সব বলে দেবে, প্রকাশ করে দেবে। প্রতিভার ভগবান। বিদগ্ধ চতুর দক্ষ, বিদগ্ধ, বিদগ্ধ, বিদ অধ, মানে বিদের জ্ঞানের একবার তল। বিদ অধ, বিদ অধ মানে জ্ঞানের একবার তল পর্যন্ত চলে গেছে, আর ও পাশে আর যাবে না। আর দুদিন পর্যন্ত জ্ঞান যার আছে, সর্বরকম জ্ঞানের পরে সে জ্ঞানটা মধুর হয়, অপূর্ব হয়, রসাল হয়। একেবারে বিদগ্ধ, মানে বিদগ্ধ সহজ কথায় প্রেম বিজ্ঞান, প্রেমিক বিজ্ঞান। জ্ঞানটা রূঢ় বিজ্ঞানী হয়, বিষয় বিজ্ঞানী হয়, এ প্রেমিক বিজ্ঞান, প্রেমিক জ্ঞান। বিদগ্ধ, রসিক, তার সেই জ্ঞানটা প্রত্যেকটি জ্ঞানের রস বেরোবে, রসপ্রকাশ হবে। প্রত্যেকটি তার জ্ঞানের রসপ্রকাশ হবে। রসপ্রকাশের জ্ঞানকে বিদগ্ধ বলা হয়। না, অনেক জ্ঞান আছে ভীষণ নিরস, অনেক আছে ভয় করে, জ্ঞানকে ভয় হয়ে যায়, এদের বাবা এরকম নাই, নানা প্রকার। কিন্তু এখানে বিদগ্ধ শব্দ অর্থ চতুর জ্ঞানী। কীরকম চতুর? না, রসচতুর। রসচতুর, তাকে জন্য রস সুন্দর, তাকে ললিত বলে। রসচতুর, রসজ্ঞানী, বিদগ্ধ। বিদগ্ধ চতুর, দক্ষ। দক্ষ মানে সমর্থ। চতুর, চতুর শব্দের অর্থ এখানে যেমন লম্বা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটে আছে। এই তিনটার উপরে সকলেই কথা বলবে। ভূত, ভবিষ্যৎ, বর্তমান, তিনটে আছে। এই তিনটা নিয়ে সকলের যত কিছু বুদ্ধি, বিচার, যত কিছু কার্য আছে, এই তিনটার উপরে করবে। সর্বকার্য, সর্বজ্ঞান, সর্বকথা, সর্বকিছু এই তিনটার উপরে চলছে। এর উপরে যে চলে যাবে তাকে
তুর বলে তুর, তুরি তুরিও তুরি, এইটাকে মানে এইটাকে অতিক্রম করে চলে গেছে। চতুর্থ হ্যাঁ, এই যে চ তুর, চর চার, চার চ র প্রকাশ, চতুর্থ প্রকাশ। এই যে তাকে চতুর বলে, সাধারণ জ্ঞানকে অতিক্রম করে যে যার সমস্ত কথাবার্তা ব্যবহার জ্ঞান আদি তাকে চতুর বলা। যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, একই অর্থ। হ্যাঁ, একে অর্থ। বিদগ্ধ চতুর, দক্ষ দক্ষ, মানে তার দর্শনটা, তার সে যে যাবতীয় শ্রেষ্ঠ কিছু দিতে পারে, দক্ষ, সব কিছু শ্রেষ্ঠ করে। দক্ষ কাজ বলে যেটা আমরা কেউ পারি না, সে করে দিতে পারে। কেউ যা করতে পারে সে করে দেয়, তাকে দক্ষ বলা। অবিলম্বে করবে, চট করে দেবে, সব কিছু চট বলে দেবে, সব করে দেবে, দক্ষই যে বলা হয়। হ্যাঁ, দক্ষ সর্বকার্যে, সর্বকার্যে সমর্থ, সর্বকার্য সমর্থকে দক্ষ বলা। কৃতজ্ঞ, তার জন্য কেউ কিছু একটু করলে সে কখনো ভুলে যাবে না। আমাদের নিজেরা ভুলে যাই, বাবা মা তো করে, আমাদের মানুষ করে, যৌবন আইলে যদি স্ত্রী পেয়ে যায় তার সব ভুলে যায়। বাবা মার যেটা কত পায়খানা, তার মা কত পায়খানা ঘেটেছে, কত পেচ্ছাপ ঘেটেছে, কত তাকে খাইয়েছে, কত আদর করছে, কত যন্ত্রণা সারা রাত ধরে খেয়েছে, সে সারা রাত যে ঘুমায়নি। মা কত কষ্ট করে ছেলেটাকে মানুষ করে। সেই ছেলে যুবক হয়ে গিয়ে যখন স্ত্রী পেয়ে গেল তখন সে একবার মায়ের সেই কথাগুলো ভুলে গেল। কিন্তু কৃষ্ণ ভুলবেন না। কোন জন্মে কি করেছিল, আমি এই জন্মে না, এর আগের জন্মে না, তার আগের জন্মে, তার আগের জন্মে কিছু কৃষ্ণ সম্বন্ধে আমার দ্বারা হয়ে গেছে, সেই সব মনে রেখেছে। আর তো কেউ জানে না, সে নিজেও জানে না, ভগবান জানে। সব মনে রেখে একটি একটি করে সব তার কাছে পৌঁছে দেবে। একে বলা হয় কৃতজ্ঞ। কৃষ্ণ কৃতজ্ঞ। আর সুদৃঢ় ব্রত, যার ব্রত যেটা নিশ্চয় করেছ, সুদৃঢ় শক্ত, এটা নষ্টল করবে না। সংকল্পের জন্য সে সর্বসংকল্পবিদ, যা একবার করবার ব্রত ধারণ করবে সেটাকে করবেই, তার নাম সুদৃঢ় ব্রত। বললে কালকে বলে যে তোমাকে আমি ইয়ে করবো, সুদৃঢ় ব্রত তিনি যা বলে দেবেন সেটাই করবেন, এর নাম সুদৃঢ় ব্রত। কোনো কী বলে ওটাকে, যে বিকল্প, তার ব্রতের কোনো বিকল্প নেই। ঠিক আছে এইগুলি আছে, এইরকম করে দিলে হয় না, সুদৃঢ় ব্রত সোজাসুজি সেইটাকে ধর্ম রায়। দেশকাল সুপাত্র গম, দেশ এবং কাল সম্বন্ধে, দেশ মানে দেশ যে অবস্থা, যে সব দেশ, এই যে দেশগুলো, এই কোন জায়গা, কোন স্থানটা কী প্রকার, পৃথিবীটা কীরকম, মহালোক কীরকম, ভুবনলোক কীরকম, স্বর্গ কীরকম, মহালোক কীরকম, জনলোক কীরকম, তপলোক কীরকম, দেশ কাল সম্বন্ধে সুপ্রাচ্যজ্ঞ, কীরকম দেশে কীরকম ব্যবহার করতে, কীরকম পাত্রের সঙ্গে কীরকম ব্যবহার করতে, এই সবগুলো যা বিচার সম্পূর্ণ নিখুঁত। এইরকম দেশ কাল পাত্র সুপাত্রজ্ঞ, দেশের সম্বন্ধে, কাল সম্বন্ধে, পাত্র সম্বন্ধে, ব্যক্তি সম্বন্ধে অভিজ্ঞ, সর্বোত্তম অভিজ্ঞ সুপাত্রজ্ঞ। শাস্ত্রচক্ষু, শাস্ত্রচক্ষু মানে যাবতীয় শাস্ত্রের যে উপদেশগুলো আছে, শাস্ত্র মানে কি, শ্বাস ধাতু থেকে শাস্ত্র, শাস্ত্র মানে শস্ত্র আর শাস্ত্র। শস্ত্র কী করে কেটে দেয়, শাস্ত্র কী করে সে শস্ত্র থেকে সম্বন্ধে শাস্ত্র, শস্ত্র কাটে, শাস্ত্র সম্বন্ধে শাস্ত্র সংশয় ছেদন করে, তাকে উপদেশ দেবে, তার যে সংশয় হয়ে কেটে দেবে।
বন্ধন। এইগুলো শাস্ত্র তাকে বলা হয়। এই জন্যে দেশ বা সুতরাং শাস্ত্র চক্ষু, তার দৃষ্টিটাই হচ্ছে শাস্ত্র। ভগবানের দৃষ্টিটাই হচ্ছে শাস্ত্র, তার নিঃশ্বাসটাই শাস্ত্র। এই জন্য শাস্ত্র চক্ষু, তার দৃষ্টিটাই হচ্ছে শাস্ত্র। আর দৃষ্টির দ্বারা সকলের যে কি বলে সংশয়, যাবতীয় তার জিজ্ঞাসা, যাবতীয় যাবতীয় ভগবান সব প্রকাশ করে দেবেন। অনেকে বলেন যে আমার অনেক প্রশ্ন আপনার কাছে যে কারণ প্রশ্ন আছে, মানে যা জানবার জন্য সব আপনি হয়ে যাচ্ছে, সব জেনে ফেলে সব। এইগুলোকে মানে শাস্ত্র চক্ষু তাকিয়ে দিলে তার সমস্ত সংশয়গুলো নিরসন হয়ে যাচ্ছে। একেবারে শাস্ত্র চক্ষু শুচি সর্বদা পবিত্র। সর্বদা পবিত্র কেন না লোকবঞ্চনার চেষ্টা নেই। ভগবান কাউকে বঞ্চনা করে না, কখনো কাউকে বঞ্চনা করে না। কেউ যদি বঞ্চিত হবার জন্য কর্ম করে আসে তাকেই বঞ্চনা করে দেন, সে চেয়েছে ওটা, ওই উনাদের, উনি কখনো কাউকে বঞ্চনা করেন। এই জন্যে তিনি সূচি এবং বসি গিয়ে না তাকে একটু ভালোবাসে, তিনি একদম তার বশীভূত হয়ে পড়ে। তার অহং ভক্ত অপরাধী না। এই ঈশ্বর সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠ, তুমি কি পরাধীন হতে পারে কেন? না, তিনি বলছে আমি পরাধীন কেন? তার জন্য যে করেছে তার বশীভূত হয়েছে। এই জন্যে সূচির বসি, স্থির, তার চঞ্চলতা নাই, স্থির। কেন চঞ্চলতা নেই? প্রয়োজন নেই। আমরা চঞ্চল হয়ে গেল, প্রয়োজন আছে। ওই বেলা তো হয়ে গেল, আর ওখানে যেতে হবে, আরে এইটা এই সময় করতে হবে, অমুক করতে হবে, চঞ্চল অস্থির। কেন? আমাদের প্রয়োজন আছে। ঈশ্বরের কোনো প্রয়োজন নেই, তার কোনো দরকার নেই, সর্বপরিপূর্ণ তিনি। পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পূর্ণ তিনি, অচঞ্চল, স্থির। দান্ত মানে জিতেন্দ্রিয়। কোনো ইন্দ্রিয় তার অবশীভূত, যাদের ইন্দ্রিয় অবশীভূত তারা জিতেন্দ্রিয় নয়, দান্ত নয়, অদান্ত, অজিতেন্দ্রিয়। ভগবানকে বাদ দিয়ে তার কোনো ইন্দ্রিয় নেই। ভগবান মানে ভগবানের ইন্দ্রিয় মানে ভগবান। তাকে বাদ দিয়ে দ্বিতীয় কোনো অঙ্গ তার নেই, সর্বাঙ্গই তিনি। ওই তার বশীভূত সব। দান্ত তো স্বাভাবিক দান্ত নেই, দম থেকে দান্ত। দান্ত ক্ষমাশীল, যার বলছেন ক্ষমা তার স্বভাব। শীল মানে স্বভাব, ক্ষমাশীল মানে তার সর্বদাই সকলকে ক্ষমা করাই হচ্ছে তার স্বভাব। কখন ক্ষমা করবে? যতগুলো অন্যায়কারী হোক, সেই যে বলে আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করবে, শরণাগত সব ক্ষমা করবে, সব ক্ষমা করে দেবেন, কেবল চাইলে হল। ক্ষমা করার স্বভাব তো সক্রিয় দেব, তাকে অভয় দিয়ে দেবে। অভয়ম সর্বদা সক্রিয় প্রপন্নায় অভয়ম সর্বদা। কি হইল? ক্ষমাশীল, গম্ভীর তার যে হৃদয়, সে যে কতদূর পর্যন্ত ভাবে, তার ভাব দিয়ে কতদূর কেউ নির্ণয় করে শেষ করতে পারে। ব্রহ্মা পর্যন্ত থই পায়, কেউ থই পায় না। ব্রহ্মা দেখছে সাধারণ একটা বালক, এনে গরু চড়াচ্ছে, ওই দধি মাখা অন্ন নিয়ে খাচ্ছে, ছেলেদের সঙ্গে হাসাহাসি করছে, গড়াগড়ি দিচ্ছে। ব্রহ্মা ভাবে আর ইয়েতে নিতান্ত হালকা একটা ছেলে, বাকি ছেলে, ইয়ে কী করে ভগবান হয়? দেখতে হবে। যেই দেখতে গিয়েছে তো তার যে গভীরতা, ব্রহ্মার তল পেল না, যে কত বড় তিনি, তল পেল না। সেজন্য ব্রহ্মা বলছে যে আনন্ত এবং যে আনন্ত কি বহুত খেলেন, বেশি বলবো না,
আমার কায়মন বাক্যের ব্রহ্মা বলছে আমার কায়মন বাক্যের অদ্ভুত তোমার বৈভ অবচর তোমার বৈভ এর গম্ভীরতা। কীরকম গম্ভীর? অনেক স্তব করলো, স্তব করে প্রণাম করলো 7 বার, বারবার সাষ্টাঙ্গে প্রণাম করলো। প্রভু আমি যেন আসি, আদেশ করি, প্রার্থনা জানি, আমাকে আদেশ করি যাওয়ার জন্য, ইঙ্গিত করলেন। কিন্তু ব্রহ্মা বুঝতে পারলেন না কৃষ্ণ প্রসন্ন হলেন আমি যে অন্যায়টা করলাম, এই অন্যায়ের জন্য কৃষ্ণ প্রসন্ন হলেন না তার ক্রোধ রইল, বুঝতে পারলেন ব্রহ্মা, বুঝতে পারলেন না। তার ভাবটা এমন, যার ভাবেতে তাকে দেখে ব্রহ্মা বুঝলেন না প্রসন্ন হইলেন কি তিনি বিরক্ত রইলেন, এ করে কিছু বুঝতে পারলেন। এরকম গম্ভীর, একেবারে গম্ভীর। হালকা যে যেমন তার সঙ্গে মিশে যায়, তার ব্যাপার তার নিজস্বতা থাকে না, একেবারে গম্ভীরতা নেই, তার গম্ভীরতা নেই, হালকা। এই জন্যে গম্ভীর, ভগবান হচ্ছেন গম্ভীর, ধৃতিমান, সব কিছু তিনি ধারণ করতে পারে। যত রকমের অবস্থা আসুক, সব অবস্থাতে বিচলিত কোনো অবস্থাতে যে হয় না তাকে ধৃতিমান বলা হয়। ক্রোধের ভাব আসুক, কামের ভাব আসুক, লোভের ভাব আসুক, হ্যাঁ, মোহর ভাব, মদ মোহ ইত্যাদি যত রকমের ভাব আছে তাকে বিচলিত করতে পারে না। সে যেমন পূর্বে থাকে তো সেরকম থাকে, কোনো রকম তার পরিবর্তন হয় না, চঞ্চল হয় না, তাকে বলা হয় ধৃতিমান। আর সমতার যে দৃষ্টি ভাব, সমহং সর্বভূতেশ নমে দেশস্তি ন প্রিয়। গীতা বলছে আমি হ্যাঁ, সর্বভূতেশ, সমস্ত জীবের প্রতি আমি সমহং সর্বভূতেশ নমে দেশস্তি ন প্রিয়। কেউ আমার বিদ্বেষের পাত্র নয়, কেউ অপ্রিয়। যে ভজনটি তোমার ভক্তিয়া মহিতে তেসু চাকমঞ্চি, আমাকে ভক্তিপূর্ব ভজনা করে আমি তার হইবে, সে আমার হয়। তাহলে কী করে হলো? যে ভজন করে না তার তো আপনি তার হন না, সে আপনার হন না, তাহলে তো বিবেকের বৈষম্য হয়ে গেল। সে সম বলছেন, হ্যাঁ বৈষম্যতা নাই। যে আমাকে ভজনা করে আমি তার তো সে আমার থেকে কী করে হয়? আমাকে আমার ভজনের দ্বারা আমার যে সামর্থ্যটা ধীরে তার মধ্যে প্রবেশ করে যায়, প্রবেশ করে সে আমাকে আমার যে স্বরূপ বা আমাকে সে জানতে পারে। আমি যে ভগবান যে তার মধ্যে আছেন, ভগবান যে তার কিছু করেন, সব কিছু করেন, সেটা সে বুঝতে পারে। কিন্তু যারা ভজনা করে না তারা বুঝতে পারে না। এই যে হচ্ছে আমার সমতা, সকলের প্রতি আমি আমি যে সকলকে পালন করছি, যে আমার ভজন করে সেটা জানতে পারে, দেখতে পায়। যে আমার ভজন করে আমাকে মানে না, সে কখনো আমি যে সকলকে পালন করি সে দেখতে পায় না। সেজন্য যে ভজনকে দেখতে পায় যে আমি তার মধ্যে, তার সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি বসে আছি, সমস্ত ইন্দ্রিয় কাজ, সমস্ত মনের কাজ, সমস্ত বুদ্ধির কাজ ভগবানই করছে, সে দেখতে পায়। যারা ভগবানকে মানে না, তার ভজন করে না, সেটা দেখতে পায় না। তোভা দেখে দুজনেরই করে, ভক্তেরই করে না অভক্তেরই করে। করলে কি আমি ভক্ত সেটা বুঝতে পারে, জানতে পারে, অভক্ত জানে, এইটাই হচ্ছে। কিন্তু আমি সকলের প্রতি সমান আছি। এই যে সমটা দন্ত সম, এই সকলের প্রতি সমানভাবে সকলে করছে। আকাশে বর্ষাটা যেমন হয়, হ্যাঁ, ইন্দ্র যে বর্ষা দেয় তাকে মানে না ইন্দ্রকে, তার প্রিয় বর্ষা হয়, যে মানে তার প্রিয় বর্ষা হয়। সেই প্রকার ভগবানের যে কৃপাটা কোনো কারোর প্রতি বিশেষ নয়, সকলের প্রতি সমান আছে। তার কৃপাটা যে তাকে ভজনা করে সে বুঝতে পারে, যে ভজনা করে না সে বুঝতে পারে না। এইখানে সমস্যা। এই জন্যই অহং ভক্ত করা আছে। হ্যাঁ, বদান্য মানে সুন্দর বাগদানকারী। হ্যাঁ, বদানি, বদ মানে কথা, ভাষ,
বদধাতু ভাষে, ভাষাকে বদ বলে, এই জন্যই বলা বলি না। এই জন্য বদান্য মানে সুন্দর ভাষা, সুন্দর বাক্য দান করতে পারে বদান্য। আবার বহু দানি, বদান্য, বহু দানি, ব শব্দটা সরু, সেটাও দিয়ে দেয়, এই জন্য বদান্য, নিজেকে পর্যন্ত দান করে, এত বড় দান। বদান্য, বদানি, ব মানে সত্তা, সরু, ব সেটা পর্যন্ত দিয়ে দেয়, এটার জন্য বদান্য বলে। বদান্য খুব দানি, আর নিজেকেও পর্যন্ত দিয়ে দেয় দানি। আর বদানি, বদ মানে ভাষ, কথা, সুন্দর কথা বলতে পারে বদান্য। বদান্য ধার্মিক, ধার্মিক, ধার্মিক একেবারে, ধর্ম একেবারে, ধর্ম সম্বন্ধে ধার্মিক। ধর্ম মানে ধারণা, ধর্মমিত্যা হু ধর্মেন বিধিতা প্রজা তস্মাৎ ধারয়ত সর্বং শৈলপ্রশ্ন চরাচরম। ধারণা ধর্মমিত্যা, ধর্ম কাকে বলে? যে নাকি বস্তু অস্তিত্ব ধারণ করে তাকে ধর্ম বলে। ধারণা ধর্ম ইত্যাহ, ধারণা ধর্মম ইতি ইতি আহু, ধারণা ধর্ম, ধর্মম ইতি আহু, একেই ধর্ম বলে এটাকে ধারণ করে। ধারণা ধর্ম আহু, ধর্ম কাকে বলছে? ধারণা ধর্ম, যেটাকে ধরে রাখে না। ধর্মে না বিদিতা প্রজা, সমস্ত প্রজাকে ধারণ করবে ধর্মের দ্বারা। ধর্মে না হলে প্রজা ধারণ করে যাবে, প্রজার প্রজাত্বটা ধারণ হবে না যেটা ধর্ম না থাকে। একটা ধর্ম দিয়ে দিচ্ছে ভগবান, এইরকম এই মানবে, ব্রাহ্মণের এই, ক্ষত্রিয়ের এই, বৈশ্যে এই, শূদ্র এই, অন্তত এইগুলো মেনে চললে তাকে সেই বলে প্রমাণ ধারণা। ধারণা ধর্ম মিথ্যা হোক। আর যারা পশুতে কোনো ধর্ম নেই, কোনো নিয়ম নেই, তার মানে ওই যে তারা পশু। মানুষ কেন? এই জন্য সে ধর্ম মানে ধারণা। এই জন্যে ধার্মিক ভগবান সমস্ত ধর্ম যা নাকি বিশ্বে আছে, ভগবান সব থেকে ধরে রেখেছেন। এইসব তিনি দিয়েছেন, তার থেকে দিয়েছেন। এই নিয়মে চলতে হবে, তবে এই উন্নতি হবে, না হলে এই উন্নতি হবে না। অতএব সেই জন্য ধার্মিক তিনি, সর্বধর্ম তিনি ধারণ করে রেখেছেন। বিশ্বে যে ধর্ম আছে, ধর্ম ভগবান দ্বারা ধারিত হয়ে আছে, ভগবান ধরে রেখেছেন। ধার্মিক, তারপরে সুর, সুর মানে বলবান, বীরত্ব, জ্ঞানী, সর্বপ্রকার উত্তম স্বভাব, তাকে সুর বলা। বলছেন যে এটা সু মানে সুন্দর, অপ্রকাশ, সুন্দর প্রকাশ, এরকম হবে না? না, সে দ্বন্দ্ব স, তালবস, তার সে দীর্ঘ সুর। সুর, সুর শব্দ হচ্ছে বলবান, ধার্মিক, সুন্দর, এইসব সুর, সুর তিনি। ওই জন্যে যে বলছেন যুদ্ধন্তে পক্ষী প্রসব পঠন্তি সুখসাহিত্য, সম্পদ পরায়ণ জাতি সশুরে সুষমন্ডিত, একটা শ্লোক আছে। যুদ্ধ করতে পারলে তাকে বীর বলা যাবে না, কেন? যুদ্ধান্তে পক্ষী প্রসব। খুব কথা বললে, অনেক কথা ঘুর সবে বক্তৃতা দিয়ে গেলে তাকে পণ্ডিত বলা যাবে না। কেন? পঠন্তি সুরসারী, সুরসারী যেসব কথা তাদের শেখানো হয়, সে দিন রাত সেটা বলতে থাকে, তাকে পণ্ডিত বলা হবে না। সসম্পদ পরায়ণ দদাত, যে নিজের অর্জিত সম্পদ অনায়াসে দিয়ে দেওয়া পারে, ওই পণ্ডিত, ওই বীর। বীর মানে যেটাকে ধারণ করতে পারে, শক্তিমান, ওকেই শক্তি পেবে যে নিজের সম্পদ অনায়াসে অপরে দিতে পারে, যেটা বীর। এইটা হবে। অতএব সেই জন্য সুর কি? ভগবান যুদ্ধান্তে পক্ষী প্রসব,
পক্ষী পশব পশু, ও পশব পশু সকল, পক্ষী পশু সম্বন্ধে পশব। যুদ্ধন্তে পক্ষী পশব পঠন্তি সুখসারিকা। সুখসারী অনেক কথা বলে, সারাদিন কিচির মিচির করছে, তার কি পণ্ডিত? শব্দ করলে পণ্ডিত হয় না, লাঠালাঠি মারামারি করলে বীর হয় না। সে সব সম্পদ যে পরায়ণ যারা, যে নিজের যে যত সম্পদ আছে অনায়াস অপরকে দিয়ে দিতে পারে, সসুরা ছোট পণ্ডিত। সে হয়তো একমাত্র পণ্ডিত, কেন সে জানে দেওয়ার পরিণাম কি। পাওয়া যত রকমের বিশ্বে যারা পাচ্ছে, যারা পাবে বা পেয়েছে, এসব দেওয়া। বিনা দেওয়াতে বিশ্বে কেউ কিছু পায় না। আমি যদি এইখানে ভগবান যে আমাকে দিয়েছে সব ফেলে দিয়ে দিই, না রাখি, তা ভগবান এর চেয়ে কোটি গুণ যে চমৎকার আমাকে সব দিয়ে দেবে, আমি পেয়ে যাবো। কেন দিয়েছি আমি, পাওয়ার অধিকারী হয়ে গেছি। যেটুকু আমার শ্রেষ্ঠ বলে আমি জানি, সেগুলো অনায়াস অপরকে দিয়ে দিতে পারি। তখন যা নাকি আমার চেয়ে বহু শ্রেষ্ঠ বস্তু আমার কাছে চলে আসে, এর পাত্র হয়ে গেছে, ধারণের পাত্র আমি। সেই জন্যে যে নাকি নিজে রেখে পচিয়ে দেয়, কাউকে দেয় না, খেয়ে পায়খানা করে দেয়, তাকে কিছু দেয় না, এ কিছু পাবে না। যে ত্যাগ করে সেই পায়, আর যে ভোগ করে পরবর্তীকালে কিছু পাবে না। হ্যাঁ, সে যা সসম্পদ পরায়ণ দান, সসুর সবচেয়ে পণ্ডিত। সে জানে করুণ মানে দীন হৃদয়, খুব দয়ালু হৃদয়। দয়ালু যে হৃদয়, করুণ, অন্যের কষ্ট দেখেছে, ছটফট করেছে, তার হয়ে গেছে, তার কষ্ট। এই জন্যে তিনি ভগবান অন্যের দুঃখ দেখলে তিনি খুব দুঃখিত হন। প্রমাণ কি? এই জন্য এত শাস্ত্রে তিনি বলেছেন যে এই করো না, এই করো না, এই করো না, এই করো না, এই করো, এই করো, এই করো। কেন? করুন, তুমি কষ্ট হবে তোমার, তুমি এইগুলো করবে না, আমাদের নিষেধ করেছেন। তিনি আবার শাস্ত্রে প্রকাশ করেছেন, আবার গুরুজন সাধুজনের হৃদয়ে থেকে আবার সাবধান করে, নিষেধ করে। সর্বপ্রকারে যাতে আমার দুঃখ না হয়, ভগবান যে পরিকর দিয়ে অবতীর্ণ হয়ে অভিনয় করে দেখান যে অন্যায় করার তার কি দুর্গতি, সেটাও দেখিয়েছেন, ন্যায় করার কি সদ্গতি, সেটাও দেখিয়েছেন। ভগবান এই জন্য করুন, তার কত দয়া। বলছেন যে ভগবান যে দয়া, তার মতো দয়া বা তার মতো দয়ালু বিশ্বে কেউ নেই, কারণ হতে পারবে না এইরকম দয়ালু। এই জন্য ভগবানকে বলা হয় করুণ, করুণা ঘন বিগ্রহ। ভগবান করুণ, মান্য মানকৃত। বলছেন যে মানি, যার সম্মান আছে তার সম্মান দিতে, সম্মান দান করেন তিনি। সম্মানী ব্যক্তিকে কখনো অসম্মান করেন না। যার সম্মান আছে, নিজের সম্মান আছে, সে অপরকে সম্মান দেয়, তার তো আছে। যে দিতে পারে না তার সম্মান আছে কি? সম্মান নাই। যে অপরকে মর্যাদা দিতে পারে, সম্মান দিতে পারে, তার সম্মান অনেক আছে, ওই জন্যে দিতে পারে সে। সেই জন্যে মানি মান্য, মান্য মানকৃত। মানি যে যার মান আছে, তার সম্মান দিতে পারে। এই জন্য আইনে ব্রাহ্মণকে তিনি বসিয়ে তার পদ ধৌত করে তার জল মাথায় নিয়ে মানি, যে ব্রাহ্মণ মানি মান্যকৃত। যত শ্রেষ্ঠ ব্যক্তির শ্রেষ্ঠত্ব দান করতে তিনি পারেন। জগতের যারা শ্রেষ্ঠ হয় তাদের শ্রেষ্ঠ পৌঁছে দেন, সম্মান পৌঁছে দেন, মান পৌঁছে দেন। মানি মান্যকৃত, মান্য মানকৃত।
মান্য ব্যক্তিকে মান দান করেন। হরিবল এই 64টা হয়ে গেল? হ্যাঁ হয়েছে। 64টা হয়ে গেল? না না হয়নি, আরও আছে। হ্যাঁ আরও অনেকগুলো আছে। মানকৃত আরো বিনয়ী দক্ষিণ বিনয়ী হ্রিমান সলাগত পালক সুধী সুখী ভক্ত সুহী প্রেমবশ্য সর্বশুভঙ্কর প্রতাপী কীর্তিমান রক্তলোক সাধু সমাশ্রয় নারীগণ মনোহারী সর্বরাজ্য সমৃদ্ধিমান বরিয়ান ঈশ্বরশ্চেতি ঈশ্বর গুণস্থ, এই হলো গুণ, এইগুলি আছে, এতগুলি গুণ আর বাকি আছে। হ্যাঁ আরও 4টি আমি সেটা পরে বলবো। এই গৌরাঙ্গ, হইল কালকে তুমি রেকর্ডিংটা করে নিও। কালকে যেটা হবে সেই মুখে আমি রেকর্ডিং কেমন করে পাঠিয়ে দেবো। তুমি যে আবার চলে যাবে। হ্যাঁ, এক মিনিট তোমরা একবার মালাটা পরে দেবো। মালাটা একবার মালাটা আবার কেন? হুম